ফ্যারাডের সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী প্রবলেম নাম্বার 3-এ আমরা দেখতেছি 0.5 লিটার আয়তনের 2 মোলার নিকেল নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 3.7 অ্যাম্পিয়ার শক্তির বিদ্যুৎ আমরা 6 ঘন্টা যাবৎ চালনা করছি। তড়িৎ বিশ্লেষণের পর ওই দ্রবণের ঘনমাত্রা কত হবে? সো নিকেল নাইট্রেট দ্রবণের আমরা তড়িৎ বিশ্লেষণ করেছি। আমরা যদি নিকেল নাইট্রেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করি, ফার্স্টে বের করতে হবে, মানে অ্যাকচুয়ালি জানতে হবে সেটা হচ্ছে কতটুকু নিকেল নাইট্রেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ আমরা করেছি। ধরো 10 গ্রাম নিকেল নাইট্রেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করেছি। 2 গ্রাম নিকেল 2 প্লাস ক্যাথোডে জমা হচ্ছে, 3 গ্রাম NO3 মাইনাস অ্যানোডে জমা হচ্ছে বা অ্যানোড কর্তৃক দ্রবীভূত হচ্ছে। তাহলে 3 যোগ 2 হলো কত? 5। আমরা নিকেল নাইট্রেট নিয়েছিলাম কতটুকু? সাপোজ ধরো 10। তাহলে তড়িৎ বিশ্লেষণের পর অবশিষ্ট নিকেল নাইট্রেট কতটুকু? 10 মাইনাস 5, 5। কত বোঝা গেছে? ওকে, এইভাবে তড়িৎ বিশ্লেষণের পর নিকেল নাইট্রেট যতটুকু থাকবে সেই নিকেল নাইট্রেট দ্রবণের পরিমাণের ঘনমাত্রাটা আমাদের বের করতে হবে। সো আমাদের ফার্স্ট কাজ কি এখানে? ফার্স্ট কাজ হচ্ছে কতটুকু নিকেল নাইট্রেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ আমরা করেছি সেটা বের করা। তো নিকেল নাইট্রেট দ্রবণে কি দেওয়া আছে? ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। ঘনমাত্রার আয়তন যদি দেওয়া থাকে তো সিম্পলি আমরা ওখান থেকে নিকেল নাইট্রেট দ্রবণের পরিমাণটা বের করতে পারবো। কারণ ঘনমাত্রা দেওয়া থাকলে আমরা জানি একটা সূত্র আছে ঘনমাত্রা S = 1000 ইন্টু ডাব্লু বাই এম ইন্টু ভি। সো সেখানে ডাব্লু সমান সমান কী হবে? SMV বাই 1000। এস কত এখানে? 2। এম কত? নিকেল নাইট্রেটের আণবিক ভর। নিকেল নাইট্রেটের আণবিক ভর হচ্ছে 182.7, সেই যে 182.7। ভি কত? ভি হচ্ছে 0.5 লিটার। ml করলে কত আসবে? 500 ml। কথা বুঝে গেছে? আর নিচে হচ্ছে 1000। এটা করলে আমরা পাচ্ছি কত? 182.7 গ্রাম। তাহলে এই যে পরিমাণটা পেয়েছি এটা হচ্ছে নিকেল নাইট্রেট দ্রবণের মোট পরিমাণ, অর্থাৎ এইটুকু নিকেল নাইট্রেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণ আমরা করতেছি। কথা বোঝা গেছে? অর্থাৎ তড়িৎ বিশ্লেষণে আমরা 182.7 গ্রাম নিকেল নাইট্রেট দ্রবণ নিয়েছি। ফাইন। নেক্সট কথা হচ্ছে দেওয়ার পর এখানে নিকেল 2 প্লাস আর NO3 মাইনাস থাকে। ক্যাটায়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে, অ্যানায়ন অ্যানোড কর্তৃক দ্রবীভূত হবে। এখন ক্যাটায়ন ক্যাথোডে কী পরিমাণ সঞ্চিত হচ্ছে আর অ্যানায়ন অ্যানোডে কী পরিমাণ দ্রবীভূত হচ্ছে সেটা বের করে ফেলবো। ক্লিয়ার? সেটা বের করার জন্য কী কী তথ্যগুলি দেওয়া আছে? সেটার জন্য তথ্য দেওয়া আছে যে নিকেল নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার শক্তির বিদ্যুৎ আমরা 6 ঘন্টা যাবৎ চালনা করেছি। তাহলে আমরা ফ্যারাডের সূত্র থেকে কী বলতে পারি? দেখো, NiNO3 of 2 Ni2 plus 2NO3 minus ক্যাটায়ন ক্যাথোড কর্তৃক দ্রবীভূত হবে বা সঞ্চিত হবে, NO3 মাইনাস অ্যানোড কর্তৃক সে সঞ্চিত বা দ্রবীভূত হবে। তাহলে Ni2 প্লাস এর সঞ্চিত ভর কত হবে? W সমান সমান ZIT। Z সমান সমান কি? পারমাণবিক ভর বাই যোজনী গুণ 96500। তাহলে নিকেলের পারমাণবিক ভর কত? 58.7। নিকেলের যোজনী এই যৌগে কত? 2, সেই 2টা আমরা লিখেছি, গুণ 96500। ওকে, ইন্টু আই তড়িতের পরিমাণ কত? 3.7 অ্যাম্পিয়ার, সেই 3.7টা আমরা লিখেছি। টি কত? টি হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড, সেই 3600 সেকেন্ড দিয়েছি। এখান থেকে ডাব্লু থেকে আমরা কি পাচ্ছি? নিকেল 2 প্লাসের সঞ্চিত ভর। কথা বোঝা গেছে? তাহলে নিকেল 2 প্লাস কতটুকু সঞ্চিত হচ্ছে? 24.31 গ্রাম। ওকে, নেক্সট আমরা কী বের করবো? শুধু তো নিকেল 2 প্লাস যেমন হচ্ছে না, NO3 মাইনাসটাও তো দ্রবীভূত হচ্ছে বা সঞ্চিত হচ্ছে অ্যানোড কর্তৃক। তাহলে এইটার সঞ্চিত ভর কত? W2 সমান সমান ZIT। সেম সূত্র। সেমভাবে NO3 মাইনাস বা NO3 এর ভর কত? এর ভর হচ্ছে 62। তোমরা বের করলে 62 পাবা। ওকে, এই যৌগটাতে NO3 যোজনী কত? 1। তাহলে বাই 1 গুণ কত? 96500। ওকে, তড়িৎ প্রবাহ কত? সেম 3.7।
টাইম কত সেম 3600 সেকেন্ড। ওকে, এখান থেকে আমরা NO3 মাইনাসের পরিমাণটা পেলাম, সেটা কত 51.35। তাহলে ক্যাথোড এবং অ্যানোড কর্তৃক কোনটা কী পরিমাণে সঞ্চিত বা দ্রবীভূত হচ্ছে সেটার পরিমাণ আমরা পেয়ে গেছি। তাহলে দ্রবণে অবশিষ্ট নিকেল নাইট্রেট দ্রবণের পরিমাণটা কত হবে? দ্রবণে আমরা নিকেল নাইট্রেট নিয়েছিলাম কতটুকু 182.7। অ্যানোড এবং ক্যাথোডে সঞ্চিত হলো কতটুকু? এই যে ক্যাথোডে সঞ্চিত হলো 24.31, আর অ্যানোড কর্তৃক সঞ্চিত হলো বা দ্রবীভূত হলো 51.35। এই যে দুটো পরিমাণ আমরা পেয়েছি, এখান থেকে আমরা যদি এটা মাইনাস করে ক্যালকুলেট করি তাহলে আসে হচ্ছে 107.049 গ্রাম। তাহলে দ্রবণে এক্সট্রা নিকেল নাইট্রেট দ্রবণ আছে কতটুকু? এইটুকু 107.049 গ্রাম। এখন এইটুকু নিকেল নাইট্রেট দ্রবণের ঘনমাত্রাটা কত সেটা বের করতে হবে। দ্যাট মিনস এখানে আমার ডাব্লুটা জানা আছে। ক্লিয়ার? ডাব্লু জানা আছে, নিকেল নাইট্রেটের আণবিক ভর জানা আছে, তারপর এর আয়তন কত ছিল 0.5 লিটার সেটাও জানা আছে। সো আলটিমেটলি আমরা এসটা বের করতে পারবো। এস ইকুয়াল টু কি 1000 ইন্টু ডাব্লু বাই এম ইন্টু ভি। তাহলে 1000, ডাব্লুর পরিমাণ কত? এই যে 107.049, এম কত? নিকেল নাইট্রেট আণবিক ভর 182.7 গুণ আয়তন কত 500। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ঘনমাত্রাটা পেয়ে যেতে পারি। ওকে, সো তড়িৎ বিশ্লেষণের পর নিকেল নাইট্রেট দ্রবণের ঘনমাত্রা কত? 1.172। ওকে, নেক্সট প্রবলেম 4। প্রবলেম 4-এ কী দেওয়া আছে দেখো, H2SO4 মিশ্রিত পানির মধ্য দিয়ে প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে 1.5 ঘন্টা বিদ্যুৎ প্রবাহিত করায় এসটিপিতে 500 ml H2 গ্যাস পাওয়া যাচ্ছে। তার মানে 500 ml হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে জমা হচ্ছে। বিদ্যুতের শক্তির মাত্রাটা কত ছিল? কারণ এক্স্যাক্টলি বিদ্যুৎ না থাকলে তো, বিদ্যুৎ প্রবাহ না থাকলে তো ক্যাথোডে কোনো পদার্থ সঞ্চিত বা অ্যানোডে কোনো পদার্থ দ্রবীভূত হতে পারবে না। পারবে কি? পারবে না। সো বিদ্যুতের শক্তির মাত্রাটা কত ছিল? আমি 1.5 ঘন্টা বিদ্যুৎ প্রবাহিত করেছি। সো টাইমটা দেওয়া আছে, বাট কতটুকু বিদ্যুৎ প্রবাহিত করেছি সেটার পরিমাণ দেওয়া নেই। ইভেন এখানে এসটিপিতে হাইড্রোজেনের পরিমাণটা আয়তনে দেওয়া আছে, সেটা কিন্তু ডাব্লু অর্থাৎ গ্রাম এককেও কিন্তু দেওয়া নেই। সো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই 500 ml হাইড্রোজেন গ্যাসের পরিমাণটা বের করা। সেটা আমরা এসটিপি থেকে সহজেই বের করতে পারি। ক্লিয়ার? আমরা কি জানি এক্স্যাক্টলি? আমরা জানি ডাব্লু সমান সমান জেড/আইটি। এখানে ডাব্লুর পরিমাণটা এক্স্যাক্টলি কত সেটা বের করবো ফার্স্ট। নেক্সট আমরা আই এর মান বের করবো, কারণ জেডটা আমরা জানি যেহেতু হাইড্রোজেন গ্যাস, এর পারমাণবিক ভর হচ্ছে 1, যোজনীটাও 1, টাইমটাও দেওয়া আছে 1.5 আওয়ার। সো সিম্পলি ডাব্লু যদি বের করতে পারি, সো আমরা আইটা বের করতে পারবো, কারণ আমরা জানি ডাব্লু সমান সমান জেড/আইটি। আরেকটা জিনিস আমরা জানি 1 মোল গ্যাসের মোল আয়তন কত? 22.4 লিটার। আর সেটাকে যদি আমরা এমএলএ কনভার্ট করি তাহলে 22.4 গুণ 1000 ml। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারি 22.4 গুণ 1000 ml হাইড্রোজেন গ্যাসের ভর কত? 2 গ্রাম। H2 1 into 1, সো কত? 2 গ্রাম। 22.4 গুণ 1000 ml হাইড্রোজেন গ্যাসের ভর কত? 2 গ্রাম। তাহলে 500 ml হাইড্রোজেন গ্যাসের ভর কত? খুব সিম্পলি আমরা ক্যালকুলেশন করে পেলাম এত গ্রাম, 0.0446 গ্রাম। ওকে, ফাইন। সো আমরা যদি হাইড্রোজেন গ্যাসের ভরের পরিমাণটা পেয়ে থাকি, যে কতটুকু হাইড্রোজেন গ্যাস আমরা পেয়েছিলাম সেটা গ্রাম এককে যদি পেয়ে থাকি, জেড জানি, টি জানি, সো সিম্পলি আমরা আইটা বের করতে পারতেছি। ক্লিয়ার? তাহলে আমরা কি জানি? ডাব্লিউ সমান সমান জেড/আইটি। ওকে, ডাব্লিউর পরিমাণ কত? ডাব্লিউর পরিমাণ হচ্ছে 0.0446। জেড সমান সমান কি? হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, যোজনী কত হাইড্রোজেনের? 1 গুণ 96500। আই এর মান জানি না, টি এর মান কত? 1.5 আর 1.5 এর মানে কত? এত সেকেন্ড। 1.5 গুণ 60 ইন্টু 60 সেকেন্ড। ওকে, সেটা আসলো 5400 সেকেন্ড। ফাইন। সো এইভাবে ক্যালকুলেশন করে আমরা আই এর মানটা কত পাচ্ছি? 0.797 অ্যাম্পিয়ার। ওকে, তার মানে আমাকে এখানে কোয়েশ্চেন দিয়েছিল H2SO4 মিশ্রিত পানির মধ্য দিয়ে প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে 1.5 ঘন্টা বিদ্যুৎ প্রবাহিত করায় এসটিপিতে 500 ml হাইড্রোজেন গ্যাস পাওয়া গেছে।
তাহলে 500 ml হাইড্রোজেন গ্যাসের পরিমাণটা কত, ডাব্লুটা যদি আমরা জানতে পারি যে 500 ml হাইড্রোজেন গ্যাস পাওয়া গেছে বা সঞ্চিত হচ্ছে, সেটার এক্স্যাক্টলি গ্রাম পরিমাণটা কত সেটা যদি বের করতে পারি, সো আলটিমেটলি আমরা আয়ের মানটা বের করতে পারবো। ওকে, তো আমরা জানি 1 মোল গ্যাসের মোলার আয়তন কত, 22.4 লিটার। সো 22.4 গুণ 1000 ml, আমরা ml এ কনভার্ট করলাম, এত ml হাইড্রোজেন গ্যাসের ভর কত, 2 গ্রাম। অতএব 500 ml হাইড্রোজেন গ্যাসের ভর কত, এইভাবে ক্যালকুলেশন করে আমরা ফার্স্ট হাইড্রোজেনের গ্যাসের পরিমাণটা বের করলাম যে এতটুকু হাইড্রোজেন গ্যাস সঞ্চিত হচ্ছে। তাহলে ডাব্লু সমান সমান যদি পেয়ে যাই, তাহলে আলটিমেটলি আইটাও পেয়ে যাচ্ছি, কারণ কি আমরা জানি ডাব্লু সমান সমান জেড আইটি। এখানে ডাব্লু মানটা বসিয়ে দিলাম, জেড সমান সমান কি, পারমাণবিক ভর বাই যোজনী গুণ 96500। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, যোজনী কত 1 গুণ 96500। আই এর মানটা জানি না, বের করবো। টি এর মান 1.5 আর সমান সমান এত সেকেন্ড, তাহলে আই সমান সমান কত, এত অ্যাম্পিয়ার। ওকে, নেক্সট প্রবলেম 4। প্রবলেম 4-এ কী দেওয়া আছে দেখো, H2SO4 মিশ্রিত পানির মধ্য দিয়ে প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে 1.5 ঘন্টা বিদ্যুৎ প্রবাহিত করায় এসটিপিতে 500 ml H2 গ্যাস পাওয়া যাচ্ছে। তার মানে 500 ml হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে জমা হচ্ছে। বিদ্যুতের শক্তির মাত্রাটা কত ছিল, কারণ এক্স্যাক্টলি বিদ্যুৎ না থাকলে তো, বিদ্যুৎ প্রবাহ না থাকলে তো ক্যাথোডে কোনো পদার্থ সঞ্চিত বা অ্যানোডে কোনো পদার্থ দ্রবীভূত হতে পারবে না। পারবে কি, পারবে না। সো বিদ্যুতের শক্তির মাত্রাটা কত ছিল, আমি 1.5 ঘন্টা বিদ্যুৎ প্রবাহিত করেছি। সো টাইমটা দেওয়া আছে, বাট কতটুকু বিদ্যুৎ প্রবাহিত করেছি সেটার পরিমাণ দেওয়া নেই। ইভেন এখানে এসটিপিতে হাইড্রোজেনের পরিমাণটা আয়তনে দেওয়া আছে, সেটা কিন্তু ডাব্লু অর্থাৎ গ্রাম এককেও কিন্তু দেওয়া নেই। সো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই 500 ml হাইড্রোজেন গ্যাসের পরিমাণটা বের করা, সেটা আমরা এসটিপি থেকে সহজেই বের করতে পারি। ক্লিয়ার? আমরা কি জানি এক্স্যাক্টলি, আমরা জানি ডাব্লু সমান সমান জেড আইটি। এখানে ডাব্লুর পরিমাণটা এক্স্যাক্টলি কত সেটা বের করবো ফার্স্ট, নেক্সট আমরা আই এর মান বের করবো, কারণ জেডটা আমরা জানি যেহেতু হাইড্রোজেন গ্যাস, এর পারমাণবিক ভর হচ্ছে 1, যোজনীটাও 1, টাইমটাও দেওয়া আছে 1.5 আওয়ার। সো সিম্পলি ডাব্লু যদি বের করতে পারি, সো আমরা আইটা বের করতে পারবো, কারণ আমরা জানি ডাব্লু সমান সমান জেড আইটি। আরেকটা জিনিস আমরা জানি 1 মোল গ্যাসের মোল আয়তন কত, 22.4 লিটার। আর সেটাকে যদি আমরা এমএল এ কনভার্ট করি, তাহলে 22.4 গুণ 1000 ml। ক্লিয়ার? তার মানে আমরা বলতে পারি 22.4 গুণ 1000 ml হাইড্রোজেন গ্যাসের ভর কত, 2 গ্রাম। H2 1:1, সো কত, 2 গ্রাম। 22.4 গুণ 1000 ml হাইড্রোজেন গ্যাসের ভর কত, 2 গ্রাম। তাহলে 500 ml হাইড্রোজেন গ্যাসের ভর কত, খুব সিম্পলি আমরা ক্যালকুলেশন করে পেলাম এত গ্রাম, 0.0446 গ্রাম। ওকে ফাইন। সো আমরা যদি হাইড্রোজেন গ্যাসের ভরের পরিমাণটা পেয়ে থাকি, যে কতটুকু হাইড্রোজেন গ্যাস আমরা পেয়েছিলাম সেটা গ্রাম এককে যদি পেয়ে থাকি, জেড জানি, টি জানি, সো সিম্পলি আমরা আইটা বের করতে পারতেছি। ক্লিয়ার? তাহলে আমরা কি জানি, ডাব্লু সমান সমান জেড আইটি। ওকে, ডাব্লুর পরিমাণ কত, ডাব্লুর পরিমাণ হচ্ছে 0.0446। জেড সমান সমান কি, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1, যোজনী কত হাইড্রোজেনের 1 গুণ 96500। আই এর মান জানি না, টি এর মান কত, 1.5 আর 1.5 এর মানে কত, এত সেকেন্ড, 1.5 গুণ 60 ইন্টু 60 সেকেন্ড। ওকে, সেটা আসলো 5400 সেকেন্ড। ফাইন। সো এইভাবে ক্যালকুলেশন করে আমরা আই এর মানটা কত পাচ্ছি, 0.797 অ্যাম্পিয়ার। ওকে, তার মানে আমাকে এখানে কোয়েশ্চেন দিয়েছিল H2SO4 মিশ্রিত পানির মধ্য দিয়ে প্লাটিনাম তড়িৎদ্বারের মাধ্যমে 1.5 ঘন্টা বিদ্যুৎ প্রবাহিত করায় এসটিপিতে 500 ml হাইড্রোজেন গ্যাস পাওয়া গেছে। তাহলে 500 ml হাইড্রোজেন গ্যাসের পরিমাণটা কত, ডাব্লুটা যদি আমরা জানতে পারি যে 500 ml হাইড্রোজেন গ্যাস পাওয়া গেছে বা সঞ্চিত হচ্ছে, সেটার এক্স্যাক্টলি গ্রাম পরিমাণটা কত সেটা যদি বের করতে পারি, সো আলটিমেটলি আমরা আয়ের মানটা বের করতে পারবো। ওকে, তো আমরা জানি 1 মোল গ্যাসের মোলার আয়তন কত, 22.4 লিটার। সো 22.4 গুণ 1000 ml, আমরা ml এ কনভার্ট করলাম, এত ml হাইড্রোজেন গ্যাসের ভর কত, 2 গ্রাম। অতএব 500 ml হাইড্রোজেন গ্যাসের ভর কত, এইভাবে ক্যালকুলেশন করে আমরা ফার্স্ট হাইড্রোজেনের গ্যাসের পরিমাণটা বের করলাম যে এতটুকু হাইড্রোজেন গ্যাস সঞ্চিত হচ্ছে। তাহলে ডাব্লু সমান সমান যদি পেয়ে যাই, তাহলে আলটিমেটলি আইটাও পেয়ে যাচ্ছি,
কারণ কি আমরা জানি ডাব্লিউ সমান জেড আইটি, এখানে ডাব্লিউ মানটা বসিয়ে দিলাম। জেড সমান কি পারমাণবিক ভর বাই যোজনী গুণ 96500, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, যোজনী কত 1 গুণ 96500। আই এর মানটা জানি না, বের করবো। টি এর মান 1.5 আর সমান এত সেকেন্ড, তাহলে আই সমান কত, এত অ্যাম্পিয়ার। ওকে।